আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ডকুমেন্ট কি এবং ডকুমেন্ট বা দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করতে হয়, প্রমাণের পদ্ধতি, এই বিষয়টি নিয়ে ডিসকাস করব। ওকে, এই কোশ্চেনটি জুডিশিয়ারি এবং বার কাউন্সিল পরীক্ষায় একাধিকবার এসেছে। সো দিস কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে আমরা দেখি যে ডকুমেন্ট কি। এই ডকুমেন্টকে বিভিন্ন আইনে ডিফাইন করা হয়েছে, যেমন এভিডেন্স অ্যাক্ট, তারপরে জেনারেল ক্লজেস অ্যাক্ট, তারপরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006। এই আইনগুলোতে এই ডকুমেন্টকে ডিফাইন করা হয়েছে। তার মধ্যে এভিডেন্স অ্যাক্ট এবং জেনারেল ক্লজেস অ্যাক্টে যে ডেফিনেশন দেওয়া হয়েছে, এই ডেফিনেশনটি অলমোস্ট সিমিলার। ওকে, এভিডেন্স অ্যাক্টের 3 ধারা মতে দলিল মানে হচ্ছে কোনো বস্তুর ওপর অক্ষর, নকশা বা চিহ্নের মাধ্যমে কিংবা এগুলোর একাধিকের মাধ্যমে, অর্থাৎ অক্ষর প্লাস নকশা প্লাস চিহ্ন অথবা অক্ষর, নকশা, অক্ষর, চিহ্ন এগুলো একাধিক মাধ্যমে বা যে কোনো একটার মাধ্যমে কোনো কিছু প্রকাশ বা বর্ণনা করা। এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন এখানে বলা হয়েছে যে রিটেন ইজ এ ডকুমেন্ট, কোনো কিছুর উপর লেখা একটা ডকুমেন্ট। তারপরে প্রিন্ট, পাথর খোদাই, ছবি, ম্যাপ, প্ল্যান, মেটাল বা পাথরের ওপর কোনো কিছু লেখা, এটাও ডকুমেন্ট। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এর ধারা 87-এ বলা হচ্ছে যে এভিডেন্স অ্যাক্টে যে ডকুমেন্টের ডেফিনেশন দেওয়া হয়েছে, এই ডেফিনেশন কোনো ইলেকট্রিক যন্ত্র বা কৌশল দ্বারা সৃষ্ট ডকুমেন্টকেও অন্তর্ভুক্ত করবে। অর্থাৎ কোনো ইলেকট্রিক মেশিন দ্বারা কোনো কিছু ছাপানো হলে বা প্রিন্ট করা হলে সেটাও ডকুমেন্ট। তার মানে ধরুন আপনি একটা আম বাগান বিক্রি করলেন এবং একটা 50 টাকার স্ট্যাম্পে এটা বিক্রির যে চুক্তি এটা লিপিবদ্ধ করলেন, এটা একটা ডকুমেন্ট। এরপর একটা রোডে সাইন দেওয়া আছে এক চিহ্নর মাধ্যমে, এটাও একটা ডকুমেন্ট। তারপরে কোনো কবরস্থানের কবরে পাথরের ওপর খোদাই করে নাম লেখা আছে, এটা একটা ডকুমেন্ট। ওকে, নাও লেটস সি হাউ টু প্রুভ দ্য কন্টেন্ট অফ ডকুমেন্ট। কিভাবে দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হয়, এই বিষয়টি নিয়ে এভিডেন্স অ্যাক্ট 1872 এর সেকশন 61, 64 এবং 65 ধারায় আলোচনা করা হয়েছে। 61 ধারায় বলা হয়েছে যে দ্য কন্টেন্ট অফ ডকুমেন্ট, অর্থাৎ দলিলের বিষয়বস্তু প্রাইমারি বা সেকেন্ডারি ডকুমেন্ট দ্বারা প্রমাণ করতে হবে। আমরা নেক্সট কোনো ভিডিওতে এই প্রাইমারি এবং সেকেন্ডারি ডকুমেন্ট নিয়ে ডিসকাস করব। এভিডেন্স অ্যাক্টের সেকশন 64-এ বলা হচ্ছে যে ডকুমেন্ট মাস্ট বি প্রুভড বাই প্রাইমারি এভিডেন্স এক্সেপ্ট ইন দ্য কেস হেয়ারইনআফটার মেনশনড। অর্থাৎ ডকুমেন্ট অবশ্যই প্রাথমিক সাক্ষ্য, প্রাইমারি এভিডেন্স দ্বারা প্রমাণ করতে হবে। তবে কিছু এক্সেপশন রয়েছে যেগুলো সেকশন 65-এ উল্লেখ রয়েছে। এই এক্সেপশনগুলো ব্যতীত সকল ক্ষেত্রেই ডকুমেন্টকে প্রাইমারি এভিডেন্স দ্বারা প্রমাণ করতে হবে। অর্থাৎ সেকশন 61, 64, 65-কে একত্রিত করলে আমরা এভাবে বলতে পারি যে ডকুমেন্ট অবশ্যই প্রাইমারি এভিডেন্স দ্বারা প্রমাণ করতে হবে। তবে কিছু ব্যতিক্রম রয়েছে যেগুলো সেকশন 65-এ উল্লেখ রয়েছে। এই ব্যতিক্রমগুলোর ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স অ্যাকসেপ্টেবল। নাও লেটস সি সেকশন 65, যেখানে বলা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স গ্রহণযোগ্য।
সেকশন 65-এ 7টি প্রেক্ষাপট উল্লেখ রয়েছে যে ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য গ্রহণযোগ্য। সেকেন্ডারি এভিডেন্স মানে হচ্ছে যে অরিজিনালটা বাদে যে কোনো কপি, যে কোনো অ্যাটেস্টেড কপি বা ফটোকপি, যে কোনো ধরনের কপি এক্সেপ্ট দ্য অরিজিনাল কপি। প্রথম যে গ্রাউন্ড সেটা হচ্ছে যে যদি প্রাইমারি এভিডেন্স বা অরিজিনাল এভিডেন্সটা যে পার্টির বিরুদ্ধে প্রমাণ করতে হবে তার দখলেই থাকে, এরকম ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স অ্যাকসেপ্টেবল। ওকে, অথবা যদি এমন হয় যে যার দখলে রয়েছে সে নাগালের বাইরে, অথবা যার দখলে রয়েছে সে যদি আদালতের প্রক্রিয়ার বাইরে হয়, অথবা বিষয়টি যদি এমন হয় যে যে ব্যক্তির দখলে এই প্রাইমারি এভিডেন্সটা রয়েছে তা সে এটা কোর্টের সামনে প্রডিউস করতে লিগালি বাউন্ড, কিন্তু তাকে সেকশন 66-এর আন্ডারে নোটিশ দেওয়ার পরও সে এটাকে প্রডিউস করছে না, এরকম ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স অ্যাকসেপ্টেবল। এরপরে দ্বিতীয় যে গ্রাউন্ড সেটা হচ্ছে যে যে পক্ষের বিরুদ্ধে এই ডকুমেন্টটা প্রমাণ করতে হবে সে বা তার প্রতিনিধি যদি লিখিতভাবে এটা এর অস্তিত্বটা স্বীকার করে বা দলিলের বিষয়বস্তু লিখিতভাবে অ্যাডমিশন করে, তাহলে সেকেন্ডারি এভিডেন্স অ্যাকসেপ্টেবল। তারপরে তৃতীয় গ্রাউন্ড হচ্ছে যে যে ক্ষেত্রে মূল দলিলটি, মূল ডকুমেন্টটি, প্রাইমারি এভিডেন্সটি হারিয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। তবে এরকম ক্ষেত্রে অবশ্যই এমন হতে হবে যে হারিয়ে যাওয়া বা ধ্বংস হওয়াটা যে পার্টি সেকেন্ডারি এভিডেন্স দাখিল করছে তার নেগলিজেন্ট বা ডিফল্টের কারণে হবে না। এছাড়াও যদি সে এই হারিয়ে যাওয়া অথবা ধ্বংস হওয়া দলিলের সেকেন্ডারি এভিডেন্স দিতে চায় তাহলে তাকে অবশ্যই এই দলিলটা যে এক্সিস্ট ছিল, অরিজিনাল কপি এর এক্সিস্ট ছিল, এটা প্রমাণ করতে হবে। এখন যদি এমন হয় যে আসলেই কোনো দলিল ছিল না, আপনি একটা ডুপ্লিকেট কপি করলেন, দিয়ে বললেন যে অরিজিনাল কপি হারিয়ে গেছে তাই এখানে সেকেন্ডারি এভিডেন্স দেওয়া হচ্ছে, কিন্তু আসলে অরিজিনাল কপির কোনো অস্তিত্বই ছিল না, এরকম হলে চলবে না। আপনাকে প্রথমেই ওই অরিজিনাল কপির অস্তিত্ব প্রমাণ করতে হবে, তারপরে হারিয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে এই কারণে আপনি তার সেকেন্ডারি এভিডেন্স ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে যে যদি মূল দলিলটি এমন হয় যে যেটা সহজে হস্তান্তর করা যায় না, যেটা সহজে স্থানান্তর করা যায় না, যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় যে কোনো কবরের গায়ে যে পাথরের খোদাই করে কোনো কিছু লেখা থাকে, এটা যদি এভিডেন্স, অরিজিনাল এভিডেন্স যেটা বলা হয়, তাহলে ওই পাথর ওখান থেকে উঠিয়ে নিয়ে আসা ইজি না, এজন্য এটার সেকেন্ডারি এভিডেন্স অ্যাকসেপ্টেবল। তবে বিষয়টা যদি এমন হয় যে ওই অরিজিনাল কপিটা নখ দিয়ে উঠিয়ে নিয়ে আসা সম্ভব হয়, তাহলে এরকম ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স অ্যাকসেপ্টেবল না। আর এটা বলা হয়েছে জোন্স ভার্সেস টার্লেটন কেসে, যে নখ দিয়ে তুলে ফেলা যদি যায় তাহলে এরকম ক্ষেত্রে এটা অরিজিনাল কপিটাই আনতে হবে। তবে যদি এমন হয় যে এই তুলে নিয়ে আসাটা আইন দ্বারা নিষিদ্ধ হয়, তাহলে এরকম ক্ষেত্রে অবশ্যই সেকেন্ডারি এভিডেন্স অ্যাকসেপ্টেবল। এরপরে 5 নম্বর যে গ্রাউন্ড সেটা হচ্ছে যদি অরিজিনাল ডকুমেন্টটা সরকারি ডকুমেন্ট হয়, সরকারি বা পাবলিক ডকুমেন্ট সম্পর্কে এই এভিডেন্স অ্যাক্টেরই সেকশন 74-এ ডিসকাস করা হয়েছে। We will try to discuss it in next video. তারপরে 6 নম্বর গ্রাউন্ড হচ্ছে যে বিষয়টা যদি এমন হয় যে এর কোনো অরিজিনাল কপির সেকেন্ডারি এভিডেন্স আইন দ্বারাই পারমিশন দেওয়া হয়েছে, এরকম ক্ষেত্রে সেকেন্ডারি এভিডেন্স অ্যাকসেপ্টেবল। এরপরের গ্রাউন্ড হচ্ছে যে যদি বিষয়টা এমন হয় যে
মূল দলিলটি বহু খণ্ডে বিভক্ত। এটা কোর্টের সামনে উপস্থিত করতে গেলে এটা টাইম কনজিউমিং হবে এবং অনেক অসুবিধার সৃষ্টি হতে পারে। এরকম ক্ষেত্রে যে ওই অরিজিনাল এভিডেন্সের ব্যাপারে দক্ষ তার কাছ থেকে তার মাধ্যমে এই অরিজিনাল ডকুমেন্ট সম্পর্কে সেকেন্ডারি এভিডেন্স নেওয়া যায়। তবে তার কাছ থেকে সেকেন্ডারি এভিডেন্স নেওয়ার পূর্বে এটা শিওর হতে হবে যে যে এভিডেন্স দিচ্ছে সে এই ব্যাপারে ভালোভাবে জানে, তার ভালোভাবে পরীক্ষা করা রয়েছে ওই ডকুমেন্টগুলো, ওই অ্যাকাউন্টগুলো। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.